মাহে রমাদান কেন আসলো? কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে উত্তর দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান দিলেন আল্লাহর এই বান্দারা, রোজাদার বান্দারা যাতে মুত্তাকি হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে। জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছেন একটি কারণে, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই আয়াতের মধ্যে তিনটা অংশ। প্রথম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করার নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দ্বিতীয় অংশ হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছিলেন। তিন নম্বর হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করেছেন আমাদেরকে কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। তাহলে আমরা প্রথমে জানলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দ্বারা প্রত্যেক সমর্থবান, প্রত্যেক সুস্থ বালেগের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 রমজান ফরজ করেছেন, এটার দলিল। দ্বিতীয় হচ্ছে হযরত আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, অন্যান্য আম্বিয়া কিরাম রোজা রেখেছেন, তবে আমরা যেভাবে রোজা রাখছি এভাবে রোজা রাখেন নাই। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন একদিন পরে একদিন। আদম সফিউল্লাহ জান্নাত থেকে আসার পরে তার শরীরটা কালচে আকার ধারণ করেছিল, তখন তিনি একটি রোজা রেখেছিলেন 13 তারিখ। 13 তারিখ রোজা রাখার পরে শরীরের 3 ভাগের 1 ভাগ কালচে রংটা চলে গিয়েছিল। 14 তারিখ রেখেছেন, 14 তারিখ রাখার পরে আবার কালচে আকারটা চলে গিয়েছিল। 15 তারিখ আরেকটা রেখেছেন, ওইটা রাখার পরে আদম সফিউল্লাহর পুরো শরীরটা কালচে আকার চলে গিয়ে আবার নূরানি নবীর যেই সূরাত সেটা প্রকাশ পেয়েছে। তখন আদম সফিউল্লাহ তার হায়াতে জিন্দেগিতে 3টা রোজা রাখতেন, প্রত্যেক মাসের 13, 14, 15। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এগুলা রাখা হচ্ছে সুন্নাহ, এটা প্রত্যেক মাসে। তো এভাবে অন্যান্য নবী রাসূলের উপর বিভিন্ন ক্যাটাগরিতে রোজা রাখতো, তবে এইভাবে ধারাবাহিকভাবে 30টা রোজা কারো উপর এই ফরজ ছিল না। সেটা ছিল নবী রাহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উম্মতের উপর। তো আল্লাহ তাআলা যে আমাদের 30টা রোজা দিলেন, এই জন্য আমরা সকলে আরেকটি বার আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। এবার রোজা 30টা কেন হলো? 29টা না হলো, 28টা হলো না, 32টা হলো না, 33টা হলো না, হয়েছে 30টা। 30টা রোজা ফরজ হওয়ার চমৎকার একটা প্রেক্ষাপট বর্ণনা করেছেন উপমহাদেশে যিনি হাদিসের বাণী পৌঁছে দিয়েছেন, হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি একটি কিতাব লিখেছেন আসরারুস সিয়াম, রোজার রহস্য। এখানে ইনি উল্লেখ করছেন রোজা 30টা কেন হলো, 29টা হলো না, 32টা হলো না, 30টা কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বডি আছে, এই বডির এক একটা অঙ্গ সৃষ্টি করার সময় এক একটা অঙ্গকে পরীক্ষা করেছেন। আমাদের মাথা সৃষ্টি করলেন, মগজ সৃষ্টি করলেন, হাত সৃষ্টি করলেন, পা সৃষ্টি করলেন, এভাবে এক একটি অঙ্গ সৃষ্টি করার পরে এক একভাবে পরীক্ষা করেছেন। তো মানুষের শরীরের মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু দুটি অংশ, দুটি অঙ্গ না হলে মানুষে হয় না।
একটা হচ্ছে ব্রেন, আর একটা হচ্ছে রুহ। রুহ না থাকলে মানুষ না, আবার ব্রেন না থাকলে মানে আকল মন না, জ্ঞানী না। যেমন বিশাল বিশাল প্রাণী আছে, বিশাল বিশাল প্রাণীগুলোকে মানুষ কাছার মধ্যে বন্দি করে ফেলে। কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনন্য একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে ব্রেন। আমরা মোবাইলের মধ্যে মেমোরি ইউজ করি 100 জিবি 200 জিবি এভাবে, এটা এই কিলোবাইট বিগোবাইট, এর মেমোরির চাইতে এরকম হাজার হাজার মেমোরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার মধ্যে সেট করে দিয়েছেন। তো এই মাথার ব্রেনটা যখন সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেনকে জিজ্ঞাসা করলেন, এ ব্রেন, হে আকল, মান আনতা ওয়ামান আনা, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি বলো তুমি কে, আমি কে? তখন আমাদের ব্রেনটা উত্তর দিল, আনতা রব্বি ওয়া আনা খালাকাদ দাঈফ, আপনি হচ্ছেন আমার প্রভু আর আমি হচ্ছে আপনার দুর্বল সৃষ্টি। আল্লাহ তাআলা তার উত্তর শুনে খুশি হয়ে গেলেন, বলে ঠিক আছে, মানুষের যত অঙ্গ আছে, মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে আমি তোমাকে সম্মানজনক স্থানের মধ্যে জায়গা করে দিলাম, অর্থাৎ তোমার জায়গা রাখলাম মাথার মধ্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আমাদের যে একটা নফস আছে না, আমাদের একটা আত্মা আছে না, এই যে নফসকে আল্লাহ প্রশ্ন করলেন, হে নফস বলো তো, মান আনতা ওয়ামান আনা, তুমি কে আমি কে? তখন নফস উত্তর দিল, আনতা আনতা আনা আনা, আপনি আপনি আমি আমি। তখন আল্লাহ তাআলা একটু রাগান্বিত হলেন, কিরে, আমি আকলকে প্রশ্ন করেছি, আকল সুন্দর উত্তর দিয়েছে, আর নফস এরকম উল্টা পুল্টা উত্তর দিল। তখন আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে ডাকলেন, এ আযাবের ফেরেশতারা, তোমরা এই নফসকে গিয়ে শাস্তি দাও। কি শাস্তি দিব? বলে 100 বছর আগুনে পোড়াও। 100 বছর আগুনে পোড়ালো। 100 বছর পরে ওই নফসকে বের করে আনলো, এ নফস এবার বলো, মান আনতা ওয়ামান আনা। নফস আবার উত্তর দিল, আনতা আনতা আনা আনা, বলে আপনি আপনি আমি আমি। আল্লাহ তাআলা আবার রাগান্বিত হয়ে নফসকে আবার দিল, বলে 100 বছর বরফের নিচে দাও। আবার নফসকে 100 বছর বরফের নিচে দিল, আবার সেখান থেকে বের করে আনলো। এবার নফসকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, এ নফস বলো, মান আনতা ওমান আনা। আবার নফস বলে, আনতা আনতা আনা আনা, ইউ ইউ আই আই, তুমি তুমি আমি আমি। আল্লাহ তাআলা আবার রাগান্বিত হলেন, বলে এবার ঠিক আছে, এবার এই নফসের রিজিক খাবার বন্ধ করে দাও। এখন নফসের খাবার একদিন বন্ধ করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছেন। 28 দিন করলেন, একেবারে দুর্বলের শেষ প্রান্তে চলে গেলেন। 29 দিন করলেন, 30 দিন যখন করলেন, নফস আর ওঠা বসা চলাফেরা নফস আর করতে পারে না, একেবারে দুর্বল হয়ে গেল। এখন নফস নিজে থেকে বলে, আল্লাহ এবার আমাকে জিজ্ঞাসা করো না তুমি কে আমি কে। তখন আল্লাহ জিজ্ঞাসা করলো, এই নফস, মান আনতা ওয়ামান আনা, তুমি কে আমি কে? বলে আপনি হচ্ছে আনতা রাজ্জাকি, আপনি আমার রিজিক দাতা, ওয়ানা আব্দি, আমি আপনার দুর্বল বান্দা। আর একটু জোরে বলুন তো, আর মহব্বতে বলুন তো। তাহলে এই যখন 30 দিন রিজিক বন্ধ করে দিল, তখন নফস কথা বলা শুরু করে দিল। এখন আল্লাহ তাআলা বলেন, 30 দিন রিজিক বন্ধ রাখার কারণে নফস এইরকম সোজা হয়ে গেল, একেবারে আমাকে রব বলে স্বীকার করে দিল, আমাকে রজ্জাক বলে স্বীকার করে দিল। ঠিক আছে, এই 30টা রোজা আমি আমার প্রিয় বান্দার উপর ফরজ করে দিব। এই 30 রোজার মাধ্যমে আমার বান্দারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে। এই বান্দারা জীবনে যত গুনাহ করেছে, রোজা পেয়ে যদি তওবা করে, রোজা পেয়ে যদি তারা আমাকে ডাকে, রোজা পেয়ে যদি তারা রোজা রাখে, আমি ওই সমস্ত বান্দাকে মাসুম বাচ্চাদের মতো গুনাহগুলো মাফ করে দেব। একজন মাসুম বাচ্চার যেভাবে কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারক পেল, মাহে রমাদানুল মুবারক পাওয়ার পরে যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানলাম রমজান মাস এবং রোজার কি গুরুত্ব, স্পেশালিটি রয়েছে।
এবার আমরা একটা হাদিস শরীফ শুনব, সহিহ ইবনে হিব্বানের 3424 নং হাদিস। রোজার কতটুকু গুরুত্ব, রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত, এ হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলেন, নবীজি কিছুদিন পরে সৈন্য প্রেরণ করবেন যুদ্ধ করার জন্য। এখন যুদ্ধ করতে যারা যায়, যারা ইসলামকে জিন্দা করতে গিয়ে শহীদ হয়, যারা আল্লাহর নবীর সাথে শহীদি কাফেলায় রওনা করে, তারা তো শহীদ হওয়া মানে কোথায় চলে যাওয়া? জান্নাতে চলে যাওয়া। তো আবু উমামা বলেন, আমি যদি যুদ্ধের ময়দানে নবীজির সাথে গিয়ে শহীদ হতে পারি, তাহলে আমার জন্য নিশ্চিত জান্নাত। কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআন বলে যারা শহীদ হয়, যারা শহীদ হয় নিজের প্রাণটাকে উৎসর্গ করে, তাদেরকে তোমরা কি বলো না? মৃত বলো না। এখন আবু উমামা বড়ই আশা নিয়ে নবীজির দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে পাঠান এবং যুদ্ধে গিয়ে আমি যাতে মারা যাই, আমি যাতে শহীদ হই, সেজন্য একটু আমার জন্য দোয়া করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন, সেই দোয়া নিশ্চিত কবুল। আল্লাহর নবী সাহাবী আবু উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, উদউল্লাহ আলী আইয়াকুনা লিশাহাদা, আমি যাতে যুদ্ধের ময়দানে কি হই? শহীদ হই। তখন রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আল্লাহ আমার সাহাবী আবু উমামা আমার কাছে দোয়া চাইলো যুদ্ধের ময়দানে গিয়ে প্রাণটাকে উৎসর্গ করার জন্য। আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আল্লাহ তুমি আবু উমামাকে নিরাপদে রাখো, আবু উমামাকে তুমি শহীদ করিও না, আবু উমামাকে আবার জীবিত ফেরত আনো। এবার আবু উমামা গেলেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী দোয়া করলেন। আল্লাহ নবীর দোয়ার বদলতে আবু উমামা যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে আবু উমামা জীবিত আবার ফেরত আসছেন। কিছুদিন পরে আবার যুদ্ধ করতে যাবেন। আল্লাহ নবী দরবারে এবার আবু উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আমি যাতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। এবার নবীজি বলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। ও আল্লাহ, আবু উমামাকে যুদ্ধের ময়দানে তুমি নিরাপদ রাখো, আবু উমামাকে তুমি শহীদ করিও না, আবু উমামাকে তুমি জীবিত রাখো। এই দোয়া করার পরে আবার আবু উমামা যুদ্ধ করে অনেক কাফেরকে হত্যা করে আবার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। এবার কিছুদিন পরে অনেক বড় আশা নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আগে দুইবার বলেছিলাম, এখন একবার বলছি, যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে আল্লাহর জন্য, ইসলামের জন্য প্রাণটা উৎসর্গ করার জন্য আমার মন চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যাতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। আল্লাহ নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। এরপরে আবু উমামা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার দরবারে আমি আবেদন করেছিলাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য। আপনি কিন্তু আমার জন্য নিরাপদে থাকার জন্য দোয়া করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধকার কবর নিয়ে ভীত সন্ত্রস্ত। আমি অন্ধকার কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যাই, আমি কবরস্থানের দিকে একবার তাকাই আর একবার চিন্তা করি, আমার ঘর আছে, বাড়ি আছে, আমার সন্তান আছে, আমার ঘরের মধ্যে ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না, কিন্তু ছোট্ট একটা মাটির ঘর, ছোট্ট একটা কবর, ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার কবরের মধ্যে আমি 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর কিভাবে থাকবো? এই ছোট্ট ঘরের চিন্তায় রাতের ঘুমে আমার হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো, যেখানে লাইট নাই, আলো নাই, ফ্যান নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, তিনটা মাত্র সাদা কাপড়ের কাপড় পরে আমি কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় এই ভয়ে কেঁদে ফেলি। এজন্য আপনার দরবারে আমি ফরিয়াদ করেছিলাম,
যাতে আমি এমন মরি যেই মরার কারণে মানুষ মরে না, জীবিত থাকে, সেটা হচ্ছে শহীদ মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুল্লানি এমন একটা আমল দেখিয়ে দিন যেই আমলটা করার কারণে আবার অন্ধকার কবর থাকবে না, আটকানা জান্নাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল করার জন্য রাস্তা দেখিয়ে দিন যে আমলটা করার কারণে আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে, আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এবার নবী বলেন, এ সাহাবী, তুমি এমন আমল করতে চেয়েছো যে আমল করার কারণে মরার উপরেও তুমি জীবিত থাকবা, কবর মাটি তোমার শরীরকে স্পর্শ করতে পারবে না, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিবেন। বলে এমন একটা আমল হচ্ছে আস-সাওম, রোজা। তুমি রোজা রাখো, লা মিসলাহু ওয়ালা মাসিলালা, রোজার কোনো উপমা নাই। তুমি রমজান পেয়ে 30 রোজা রাখবা মানি আমার আল্লাহকে তুমি রাজি করে ফেলবা। তাহলে রমজান কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান পেয়ে যারা 30 রোজা রাখবে তারা কাকে রাজি করবে? আমার মওলাকে রাজি করবে। আর মওলা যদি রাজি হয়ে যায় তাহলে তার আর চাওয়ার কিছু থাকে না। সে মওলাকে রাজি করছে মানে আটখানা জান্নাতের মালিক হয়ে গেল। সে মওলাকে রাজি করছে মানে সমস্ত 18,000 মখলুকাত তার খাদেম হয়ে গেল। তাহলে মাহে রমজানের রোজা আল্লাহকে রাজি করার রোজা। মাহে রমজানের রোজা আপনি রোজা রেখেছেন, এখানে আপনাকে কেউ দেখছে না, আপনি কিন্তু ভয় করছেন, হায় আমি রোজা রেখেছি, আমাকে কেউ না দেখলে আমি পানি খাচ্ছি না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। এই রোজার মাধ্যমে কিন্তু আমরা জীবনটা, সমাজটা, দেশটা অনেক সুন্দর করতে পারি। এই যে রোজা অবস্থায় চুরি বন্ধ নাই, রোজা অবস্থায় ডাকাতি বন্ধ নাই, রোজা অবস্থায় দুর্নীতি বন্ধ নাই, রোজা অবস্থায় বাজার সিন্ডিকেট মজুদদারি বন্ধ নাই, সয়াবিন তেলের সিন্ডিকেট, চিনির সিন্ডিকেট, এই যে প্রায় জিনিসের সিন্ডিকেট, এগুলো বন্ধ নাই। কিন্তু রোজাকে যদি আমরা সামনে রাখি কিন্তু সহজ হয়ে যায়। রোজা এখন রুমের মধ্যে আমরা একাকি পান করি না, খাই না, কারণ আল্লাহ দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি আমরা চিন্তা করি, আল্লাহ তো আমাকে রুমের মধ্যে দেখতে পাচ্ছেন, রুমের বাহিরে দেখতে পাচ্ছেন। আমি সিন্ডিকেট করছি, চিনির সিন্ডিকেট করছি, তেলের সিন্ডিকেট করছি, এটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ তো এটা নিষেধ করেছেন। আমি ডাকাতি করছি রাতের অন্ধকারে, কেউ দেখছেন না, আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। এই রোজার তাকওয়াটা যদি কনসেপ্টটা যদি কেউ তার মাইন্ডে সেট আপ করে নেয়, তাহলে ওই মানুষটা মুহূর্তের মধ্যে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটা তো আমরা রোজার তো ইহকালীন পুরস্কার দেখলাম। রোজার পরকালীন পুরস্কার কি? আমরা ছোট বড় অনেক রকমের গুনাহ করি, তো মানুষগুলো গুনাহ করার পরে মানুষগুলোকে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবেন। এখন যারা রোজাদার ব্যক্তি তাদেরকে যখন তারা যখন জাহান্নামে যাবে তখন রোজা সামনে এসে যাবে। এবার ইলাহি, এই মানুষগুলো রোজা রেখেছে, ইনাদেরকে আপনি জাহান্নামে দিচ্ছেন, ইনারা তো রোজা রেখেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। জান্নাত যখন দিবেন তখন একজন মানুষ আসবে, এই তুমি ক্ষমতায় ছিলা, আমি ছিলাম না, এই জন্য তুমি আমাকে জুলুম করেছো, আমাকে মেরে খেয়েছো, আমার এগুলো দাও, এগুলো দিয়ে যাও। বলে তোকে মেরে খেয়েছি তো কিন্তু অনেক আগে, এখন এখানে কিয়ামতের ময়দানে কোত্থেকে দিব, এখানে টাকা আছে? বলে টাকা না থাকলে আমাকে দিতে হবে। বলে আমার তো এখানে টাকা নাই, আমি তোমাকে কি দিব? বলে তোমার ওই যে সওয়াব আছে, এই নামাজের সওয়াব, হজের সওয়াব, জাকাতের সওয়াব, আমাকে মেরে তুমি যে করছো ইবাদতগুলো, এগুলো সওয়াব দাও। এখন নামাজের সওয়াব দিবে। আরেকজন আসে, বলবে এই আমাকে ওই যে তোমার থেকে আমি 200 টাকা পাইতাম, এগুলো দাও। বলে এখানে তো টাকা আনে নাই, টাকা তো নাই। বলে তোমার হজের সওয়াব দাও। এভাবে একজন এসে সবগুলো নিয়ে নিবে। আর একজন আসবে, এসে বলবে এই তোমার কাছ থেকে আমি আমার ঘরের বিটা তুমি 1 খাত তোমার নামে লিখে নিয়েছো, ওইটা আমি তখন কিছু বলতে পারি নাই, কারণ আমি দুর্বল ছিলাম। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আর দুর্বল নাই, এখানে সবাই কথা বলতে পারছে, এখানে ন্যায় বিচার হচ্ছে। আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক। এখন আল্লাহর সামনে তো কোনো পক্ষপাতিত্ব নাই, দলমত নাই, এখানে ন্যায় বিচার।
এখন আমাকে ওইগুলো দাও, 1 হাত জমি, এগুলো আমাকে দাও। বলে জমিটা বন্ধু আনি নাই, জমিতে এগুলো ওখানে বাড়িতে। বলে না, দিতে হবে। এখন বলে আমি তো নামাজও দিয়ে দিলাম, আমি হজও দিয়ে দিলাম, সদকাও দিয়ে দিলাম, জাকাতও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, আর কিচ্ছু নাই। বলে আছে। বলে কিসের স্বভাব? বলে রোজার স্বভাব আছে। ও, রোজার স্বভাব আছে। বলে এগুলো নিয়ে নিবা? এখন রোজার স্বভাবগুলো নিয়ে নিবে। নিয়ে যাওয়ার জন্য বাহানা করবে। তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, এ বান্দা, তুমি সব স্বভাব নিয়ে নিলা, রোজার স্বভাবও নিয়ে নিচ্ছ? বলে আসসামুলি ওয়ানা আজিজি বিহি, রোজা তো আমার জন্য রেখেছে, এখন রোজার স্বভাব যখন তুমি চাচ্ছ, অন্যান্য স্বভাব নিয়ে নিয়েছো, ঠিক আছে, রোজা যেহেতু আমার জন্য রেখেছে, একমাত্র আমি মওলাকে সন্তুষ্টি করার জন্য রেখেছে, সুতরাং আমার রহমতের খজিনা থেকে আমি তোমাকে দিয়ে দিলাম, এই রোজার স্বভাব নিয়ে তুমি সরাসরি জান্নাতে চলে যাও। অন্যান্য আমলও যদি চলে যায়, রমজানের রোজার আমল এটা কখনো যায় না। তাহলে রমজানের মূল কনসেপ্টটা কি? তাকওয়া। তো এই তাকওয়াটা কীরকম? আমরা সবাই মাছ খাই, আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তো এই মাছটা কখন জালের মধ্যে ধরা পড়ে জানেন? রাসূলুল্লাহ একটি চমৎকার হাদিস শরীফ কোট করেছেন, রৌদুর রাইয়াহিন ফি হাকায়াতিস সলিহিন। এই কিতাবের মধ্যে চমৎকার একটি হাদিস শরীফ কোট করা হয়েছে, মাছ কখন আপনার জেলের জালের মধ্যে ধরা পড়ে। আমরা তো আমাদের সন্তানগুলোকে নিয়ে এখন টিভি দেখি, সিরিয়াল দেখি, নাটক দেখি, কিন্তু তখনকার সলফে সালহিনরা সন্তানদেরকে নিয়ে হাদিসের দরাজ দিতেন, হাদিস বলতেন, আর সন্তানরা হাদিস শুনতেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে তারাবির আগে মাহে রমজান উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে হাদিস হচ্ছে। জামাতের আগে 2 মিনিট করে প্রত্যেক দিন 1-2টা করে হাদিস হয়। ইনশাআল্লাহ রমজানে আমরা 40টা হাদিস শুনবো, আবার মুখে মুখে আমরা পড়িও। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাদিস শোনার উছিলায় আমাদের জীবনটাকে সুন্দর করে দেয়। তো তখন বাবারা, দাদারা কি সন্তানদেরকে কি শোনাতো? হাদিস শোনাতো। তো একদিন এক বাবা তার সন্তানকে হাদিস শোনালেন। হাদিস শোনানোর পরে মাছ ধরতে নদীতে গেলেন। নদীতে যাওয়ার পরে উনি মাছ ধরছেন, আর মাছ ধরে ওই মেয়েকে দিচ্ছেন, মেয়ে এগুলো নিচ্ছেন। নেবার পরে কিছুক্ষণ হলো, তখন বাবা বললেন, আমার মেয়ে, ইয়া ইবনাতি আলাইসা সামাক, মাছ কোথায়, মাছ কতগুলো হয়েছে দেখি। তখন ওই থলে দেখলো, থলে দেখার পরে দেখলো থলের মধ্যে একটা মাছও নাই। তখন বাবা অবাক হয়ে গেল, কিরে এতক্ষণ মাছ ধরলাম, মাছগুলো গেল কই? বলে আপনি আমাদেরকে ঘরের মধ্যে একটা হাদিস শরীফ শিখিয়েছেন। বলে কি হাদিস শরীফ? বলে আপনি না বলেছেন ইল্লা ইদা গফলাকা আন যিকিরিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফায়াখুযাস সামাক, যখন মাছ আল্লাহর জিকির করতে ভুলে যায় তখন জেলের জালের মধ্যে ধরা পড়ে। তো যেই মাছটা আল্লাহর জিকির করতে ভুলে গিয়ে, আল্লাহর জিকির ভুলে গিয়ে আপনার জালের মধ্যে ধরা পড়লো, ওই আল্লাহর জিকির ভুলা মাছকে আমি আমার দোলার মধ্যে জায়গা দিব না। যেই মাছটা আল্লাহর জিকির করতে ভুলে গিয়েছে আর ভুলে যাওয়ার কারণে আপনার আপনার জালের মধ্যে ধরা পড়লো, ওই মাছটা আমি আমার থলের মধ্যে আমি রাখবো না, আমি এই জন্য এটা কি করেছি? ছেড়ে দিয়েছি। তখন ফাবাকার রজুলু, ওই ব্যক্তিটা ক্রন্দন করে দিল, বলে আমি নবীজির হাদিস শরীফ শিখিয়েছি, আমি নবীজির হাদিস শরীফ শিখিয়েছি, অথচ এটা আমার খেয়াল নাই, আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। তো আজকে মাহে রমজানের ফজিলতের মধ্যে আমি এই হাদিস শরীফটা কেন বললাম? কারণ মাহে রমজান রোজা এমন একটা ইবাদত, রোজা 24টা ঘন্টা 1440 মিনিট মানুষকে ইবাদতের মধ্যে মগ্ন রাখে। সুবহানাল্লাহ। মানুষ যখন রাত 3টা হয় তখন সাহারি খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এটা ইবাদত। সাহারি খায়, ফজর পড়ে, তারপর সারাদিন যে কাজ করুক না কেন রোজা তো আছে, রোজা তো এটা ইবাদত। আবার ইফতারের সময় ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এটা ইবাদত। আবার ইফতার করার পরে তারাবি পড়ে, তারাবি পড়ার জন্য অপেক্ষা করে, আবার তারাবি পড়ে সে আবার রাতে যে সেহরি খাবে এটা তার সেট আপ করে দেয় মাইন্ডের মধ্যে। তো এই যে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে মগ্ন রাখে, আপনাকে ব্যস্ত রাখে, সে ইবাদতের নাম হচ্ছে রোজা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান মাস হিসাবে কবুল করুন, সকলে বলি।
এটা ছিল আজকে আমাদের জুমার খুতবার প্রথম অংশ। মাহে রমজান, রমজান এবং রমজান মাস এবং রোজাদার, এই বিষয়ের আলোকে আমরা 6টা হাদিস শরীফ শুনেছি, 3টা কোরআনুল কারীমের আয়াত শুনেছি। এখন আমরা যে আলোচনাটা শুরু করব এটা ধারাবাহিক চলবে। এটা হয়তো আগামী জুমাও যেতে পারে, হয়তো এর পরে যেতে পারে ইনশাআল্লাহ। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রমাদান। নবীজি রমজান পেয়ে কি করতেন, এখানে আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরনীতি সব কিছু চলে আসবে এই আলোচনার মধ্যে। আমরা ইনশাআল্লাহ টু দ্য পয়েন্ট আকারে একটা একটা আমরা শুনবো, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যাতে এগুলো আমাদেরকে আমল করার জন্য কি দেন, তৌফিক দেন। সকলে একবার বলি আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান, নবীজির রমজান কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস পেতেন, সাহাবাদেরকে ডাক দিতেন, এ সাহাবীরা, রমাদানুন কারীমুন, রমজান মাস আসলো, রমজান মাস আসলো, তোমরা এখন ইবাদতের জন্য প্রস্তুতি নাও। জিবরাইল আমিন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে আসতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিতেন। মাহে রমজান নিয়ে আল্লাহর নবী দীর্ঘক্ষণ সাহাবীদেরকে দরস দিতেন, তালিম দিতেন। আর আবু হুরায়রা বর্ণনা করেন, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন রমাদানা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রমজান মাস যেদিন থেকে শুরু হতো সেদিন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত অধিক পরিমাণে বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এক নম্বর, বেশি বেশি তেলাওয়াত করতেন। এমনকি উনি রাতের মধ্যে তেলাওয়াত করতেন, দিনের মধ্যে তেলাওয়াত করতেন, হাঁটার সময় তেলাওয়াত করতেন। কারণ তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আমরা একটু এই যে কোরআনটা মনে করি এটা কোরআন, কোরআনটা সামনে নিলাম। এই কোরআন সামনে নিয়ে আপনি আপনার মনের যত রকমের কথা আছে সবগুলো কোরআনের সাথে বলতে পারবেন। কিছুদিন আগে আমার কাছে একজন মানুষ আসলো, ভদ্রলোক, আগে নাবিক ছিল, এখন 70 পার হয়েছে, একটু মানসিকভাবে উনি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। এখন আমার কাছে এসে ওনার ওয়াইফ অনেক কান্না করলো, বলে এটার কি? তখন আমি আসলে চিন্তা করলাম, একটু মানুষ যে একটা পরামর্শ চাচ্ছে, আমি কি দিব। আমার লাইব্রেরিতে আমি অনেক বই দেখলাম, এখানে একটা বই আছে মনোবিজ্ঞান ও কোরআন। মনোবিজ্ঞান ও কোরআন, এটা হচ্ছে ডাক্তার ঈসা শাহিদি অনুবাদ করেছে। এটা একটা অন্য ফরেন লেখকের বই, আরবি ভাষার বই থেকে বাংলা অনুবাদ হয়েছে। এটা ইসলামিক ফাউন্ডেশনের। আপনারা যারা এই পড়াশোনা করেন বা ইসলামিক বিভিন্ন বিষয়ে গবেষণা করেন, যারা বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য চমৎকার একটি বই, আল কোরআন ও মনোবিজ্ঞান। ওখানে এমন এমন সূত্র দিয়েছে কোরআনুল কারীম, আপনার আমার জীবনের সব কিছু যদি আমরা চিন্তা করি কোরআনের মধ্যে খুব সহজেই পেয়ে যাব। এই জন্য আল্লাহর একজন বান্দিনী 40 বছর শুধু কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে বলা হতো, আল্লাহর বান্দিনী খেয়েছো? বলে ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার বিবাহ হয়েছে? বলে আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বলে সন্তান আছে? বলে আমার সন্তান আছে। এটা উনি কথা দিয়ে বলতেন না, উনি বলতেন আল মানু ওয়াল বানুন। তখন বলা হতো সন্তান কয়জন, এদের নাম কি? বলে ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা। এভাবে ওনাকে যত প্রশ্ন করা হতো, উনি 40 বছর শুধু আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলেছেন। তো আমরা যদি কোরআনকে যদি বলি, হে কোরআন তোমার নাম কি? কোরআন আমাদের উত্তর দিতে পারবে, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, আমার নাম বিজ্ঞানময় কোরআন। কোরআন আমরা যদি বলি তোমাকে কে পাঠালো? কোরআন বলে তানজিলুম মির রব্বিল আলামিন, আমাকে রব্বুল আলামিন পাঠালো। কোরআনকে যদি বলি তোমার ভাষা কি? কোরআন বলে ইন্না নাহনু নাযালনা ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমার ভাষা আরবি। যদি বলি তোমাকে কার মাধ্যমে পাঠালো? কোরআন উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনকে যদি বলি তোমাকে কেন পাঠালো? কোরআন উত্তর দিচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআনকে পাঠালো। কোরআনকে যদি বলি তোমাকে কোন মাসে পাঠালো?
বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে পাঠালো। এবার যদি বলে তোমাকে দিনে পাঠালো নাকি রাতে পাঠালো, বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে রাতে পাঠালো। এবার যদি বলি কোরআন তুমি আসছো, তুমি কি আবার চলে যাবে, তোমার কি কোনো পরিবর্তন হবে? কোরআন বলে দিচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, 1000 বছর আগে যেরকম ছিলাম 1000 বছর পরেও সেরকম আছি, কিয়ামতের মাঠেও আমি কোরআন সেভাবে থাকবো। তাহলে কোরআনুল কারীম রমজান মাস পেয়ে নবীজি কি করতেন? কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়িয়ে দিতেন। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কি হয়? মনের পেরেশানি দূর হয়ে যায়। আপনারা অনেকে ডিপ্রেশনে পড়ে অনেক কিছু করেন। আমি আজকে একটা কথা বললাম দায়িত্ব নিয়ে, আপনি ডিপ্রেশনে পড়ে ব্যবসায় লস করে কারোর সাথে মনোমালিন্য হয়ে পরিবারের সাথে মনোমালিন্য হয়ে আপনি কোরআন শরীফটা করে বেশি না একটা পৃষ্ঠা পর্যন্ত দেখবেন আপনার মনের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। যেই পরিবর্তনটা আপনি 1000 মেডিসিন দিয়ে করতে পারবেন না, কোরআনুল কারীমের 1 পৃষ্ঠা তেলাওয়াত করে আপনি সেই পরিবর্তন করতে পারবেন। তাহলে এই মাহে রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান পেয়ে কি করতেন? উনি তাহাজ্জুদ কখনো ছাড়তেন না। এই রমজানের মধ্যে উনি তো রাতের পর রাত দাঁড়িয়ে কি করতেন? তাহাজ্জুদ পড়তেন। এই রমজানে তাহাজ্জুদ পড়া একেবারে সহজ। আপনার সাহারির শেষ সময় হয় 4:50-52 এদিকে, তো আপনি 4টায় উঠলেও তাহাজ্জুদ পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ এটা এমন এক নামাজ যেই নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সর্বোচ্চ স্থান দান করে দেন। তাহাজ্জুদের নামাজ এটা তো অনেক, মনে করুন রাত 3টার সময় যদি আপনার ঘরে কোনো একটা মেহমান আসে, ওই মেহমান রাত 3টার সময় যদি আপনার ঘরে আসে, ঘরের দরজা আপনি খুলবেন নাকি দারোয়ানে খুলবে? মালিকে খুলবে। দিনে যদি কোনো মানুষ আসে দরজা খুলে দারোয়ানে বা ঘরের অন্য কেউ, কিন্তু রাতে যদি কেউ দরজায় কলিং বেল দেয় তাহলে ঘরের দরজা নিজে দেয়, কারণ রাতে কে না কে আসছে, কারণ রাত 3টার সময় তো যেতে আমার ঘরে আসবে না। সকালবেলার ইবাদত, সন্ধ্যাবেলার ইবাদত, দিনের ইবাদত, রাতের ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেন, কিন্তু রাত 3টার সময় যখন মহান রবকে রব বলে ডাক দিবেন তখন আল্লাহর ফেরেশতার মাধ্যমে আপনার সওয়াব দেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন এই রাত 3টার সময় সবাই ঘুমায় আর আমার বান্দা আমাকে ডাক দিয়েছে, আমার নিজের হাতে এই বান্দার প্রতিদান আমি দিব। তাহাজ্জুদের নামাজ মানে সিক্রেট কনভারসেশন উইথ আল্লাহ, আল্লাহর সাথে গোপন কথাবার্তা। অনেক সময় ব্যবসায় লস, এই বিভিন্ন ডিপ্রেশনে পড়ে অনেক কিছু করি, একবার তাহাজ্জুদের নামাজ পড়ে দেখিয়েন, দেখবেন তাহাজ্জুদের সেজদার মধ্যে আপনার 1000 সমস্যার সমাধান হয়ে যায়। সিজদায় নত হও ও শ্রুচাড়ো, প্রভুর শরণে জীবন গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। প্রাণ খুলে যখন আপনার মনের বেদনাগুলো আল্লাহকে বলবেন, দেখবেন মহান রব আপনার মুহূর্তের মধ্যে প্রশান্তি দান করবেন। এরপরে আমরা রমজান যখন পেয়েছি, রমজানে নবীজি রমজান পেয়ে কি করতেন? বেশি বেশি দোয়া করতেন। আল্লাহ নবী বলেন ইন্নালিস সাইমি, একজন রোজাদার যখন দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কি করেন না? রিটার্ন করেন না, ফেরত দেন না, এটা সাথে সাথে কবুল করে নেন। তবে বলে হুজুর আমি তো আমার ওইটা চাকরিটা হওয়ার জন্য দোয়া চেয়েছি, আপনি তো বলছেন দোয়া করার সাথে সাথে কবুল, এটা কবুল হয় না কেন? হ্যাঁ এটা কবুল হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কিছু এক্সট্রা সওয়াব দিবেন, তখন আপনি বলবেন আল্লাহ এই এক্সট্রা সওয়াব এগুলো কিসের? এগুলো তো আমি ইবাদত করি নাই, এগুলো কোত্থেকে আসলো? বলে বান্দা তুমি রোজা রেখে দোয়া করেছো, এগুলো দোয়া করার সাথে সাথে আমি কবুল করেছি। বলে আল্লাহ তো, বলে কিছু দোয়া আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি আর কিছু দোয়া আজকের জন্য রেখে দিয়েছি। তখন মানুষ বলবে আল্লাহ রে, দুনিয়াতে যদি একটা দোয়াও কবুল না করে সবগুলো যদি কিয়ামতের জন্য রাখতে আমি আরো বেশি খুশি হইতাম, কারণ দুনিয়াটা ছিল 2 দিনের করে দুঃখ ছিল। এখানে আমার সামনে এসে আমার যতক্ষণ গাইতো ততক্ষণ আমার গুণ গাইতো, আবার আমার পিছনে সাথে সাথে আমার একটা বাঁশ দিয়ে দিত।
আল্লাহ দুনিয়াটা ছিল দুঃখা, আল্লাহ সব সওয়াব যদি আজকের জন্য রাখতে আমি আরো বেশি খুশি হতাম। তার মানে দোয়া করার সাথে সাথে কবুল, দোয়া বেশি বেশি করবেন। আমরা মাহে রমজানে অনেক দোয়া করি, এই যে আমরা রোজার নিয়ত করি, এটাও দোয়া। আবার তারাবির 4 রাকাত পরে পরে আমরা দোয়া করি, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল। তারপর আমরা এটা দোয়াটা করি। আবার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার। তারপর এভাবে আমরা দোয়া করি। এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহর 33টা নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান হাফিজা তিসআতাও ওয়া তিসঈনা আসমাআন, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহর 99টা নাম মুখস্থ করার কারণে আল্লাহ বান্দাকে কি দেন? জান্নাতের সার্টিফিকেট দেন। তাহলে আমরা কিন্তু এই 99 নামটা মাহে রমজান উপলক্ষে পড়ি। তবে দুঃখের বিষয়, 1948 সনে কিছু মানুষ আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। তাদেরকে আমরা আমাদের দামান ছেলেরা যুদ্ধ করে আমাদের বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করেছিল। এই জন্য আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি আন্তর্জাতিক ভাষা দিবস। কিন্তু বর্তমান কিছু আপনার তখনকার রাজাকার বা এখন আমরা যে কোনো শব্দ দিয়ে বলতে পারি, তারা আমাদের মুখ থেকে আল্লাহর জিকিরটা কেড়ে নিতে চায়। যেমন আমরা আল্লাহ নবী বলেন, ইন্নালিস সাইমি ইনদা ফিত্রি লাদাওয়াতুন মা তুরাত্তু, রোজাদার যখনই দোয়া করে আল্লাহ সেটা কবুল করে নেন। আমরা তারাবির মাঝখানে পড়ি, এটা পড়ি, মোনাজাত করি, এগুলো আল্লাহর নাম। এখানে আল্লাহর 99 নাম আছে। কিন্তু কিছু ভাই বলে এই নামগুলো নাকি বলা যাবে না, এগুলো নাকি হাদিস শরীফে নাই। আমি তাদের উত্তর দিচ্ছি না, তাদের প্রতি কোনো হিংসা রাখছি না, তবে তারা এটা ভুল বলেন। এটা হাদিস শরীফে আছে, এগুলো আল্লাহর নাম। আল্লাহর নাম যদি হাদিস শরীফে না থাকে, থাকবে কি? তোমার বাবা 14 গোষ্ঠীর নাম থাকবে? এটা আল্লাহর নাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 99 নাম পড়বে, মুখস্থ করবে, তাদের জন্য আল্লাহ কি দেন? জান্নাত একটা গ্যারান্টি দেন, সার্টিফিকেট দেন। তাহলে এগুলো আল্লাহর নাম, এগুলো নাই, এগুলো শুনবেন না আপনারা। আরও বেশি আমরা কি করব? পড়ব। কারণ এগুলো পড়ার মধ্যে বরকত দেন তিনি কে? আল্লাহ। ইনশাআল্লাহ নবীজির রমজান থেকে আমরা আজকে 4টা পয়েন্ট বলেছি। এভাবে নবীজির রমজান কিভাবে যেত সেটা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আগামী জুমা থেকে আমরা আবার শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখার জন্য তৌফিক দান করুন।